ফেসবুকে একটা অ্যাপ রিসেন্টলি খুব জনপ্রিয় হয়েছে, একটা মজার খেলা বলা চলে, যে মাই পাজলস বলে একটা অ্যাপ, যেখানে লোকজন নিজের ফটো দিচ্ছে এবং ফটো থেকে সুন্দর সুন্দর দেখতে সমস্ত মুখ, নিজেরই অদল বদল করা মুখ বেরিয়ে আসছে। কেউ রাজকুমার হয়ে যাচ্ছে, কেউ একজন ব্লন্ড সুন্দরী হয়ে যাচ্ছে, কেউ হয়তো একজন ইন্ডিয়ান আরিয়ান কিং হচ্ছে, কেউ হয়তো নাসার পাইলট, কেউ হয়তো ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো একজন বিখ্যাত বা খুব ভালো সোলজার, এরকম সমস্ত ফটো নিজেদের বেরিয়ে আসছে। তো এইরকম ব্যাপার ফেসবুকে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। এমন নয় যে এটাই প্রথম হচ্ছে এবং লোকজন যে এটাতেই প্রথম পার্টিসিপেট করছে, এরকমও প্রথম নয়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকম এইরকম ধরনের নিজেকে নিয়ে মজার খেলা ফেসবুকে চলতেই থাকে। যেরকম মানে আপনি কবে মারা যাবেন, বা আপনি কিভাবে মারা যাবেন, আপনার মৃত্যুর দিন কবে হবে, আপনি কিভাবে কি করবেন, এই রকম বিভিন্ন রকম ব্যাপার ফেসবুকে চলতে থাকে এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেখানে পার্টিসিপেট করেন। দিস ইজ নাথিং নিউ। কিন্তু এবারকার এই যে ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। আমার প্রচুর বন্ধু বান্ধব তারা এখানে পার্টিসিপেট করেছে। শুধু বন্ধু বান্ধব নয়, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন রকমের অ্যাকোয়েন্টেন্স, তারা সবাই পার্টিসিপেট করেছেন, কেউ করেননি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইবারে এর উল্টো একটা ট্রেন্ডও ফেসবুকে দেখা যাচ্ছে। উল্টো ট্রেন্ড মানে কি, অনেকেই বলছেন যে না, এটা করা উচিত নয়, কারণ এই জিনিসটা যেটা করছে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যাপারটা এখন আমাদের সমাজে বা আমাদের কম্পিউটার সিস্টেমে আস্তে আস্তে প্রচণ্ড রকমভাবে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, আমরা সেটা জানি। তো এই জিনিসগুলো যেটা করবে, যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, আপনার 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 ছবি, আপনার প্রাইভেট ডেটা, এইগুলো সমস্ত শেয়ার করবে, শেয়ার করে বিভিন্ন জায়গায় এরা দিয়ে দেবে। এবং তার ফলে যেটা হবে যে ইওর অ্যাকাউন্ট, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার ব্যক্তিগত টাকা পয়সা বা আপনার যা খুশি হোক, সেটা আপনার আর সুরক্ষিত থাকবে না। এই ব্যাপারটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে যে এটা আজকের দিনে নয়, এটা এমন নয় যে এটা আজকে থেকে শুরু হয়েছে বা এই রিসেন্ট এই অ্যাপটা থেকে শুরু হলো। এর আগেও থেকেও এই জিনিসটা চলছে, এরপরেও চলবে। এবং সত্যি কথা বলতে যে এই আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ব্যাপারটা এমন নয় যে এটা শুধুমাত্র এই কম্পিউটার বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এইগুলো আসার থেকে শুরু হয়েছে। এর আগেও চলেছে, যখন মানে বিভিন্ন আগেকার দিনেও চলেছে। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে চুরি করা। আগেকার দিনেও লোকে চুরি করতো, মানে আমি ঘরে ঢুকে শীত কেটে চুরি করার কথা বলছি না, নর্মালভাবে আপনার কাছ থেকে কোনো তথ্য হাতিয়ে নেওয়া। আপনি যদি ম্যাকবেথ পড়ে থাকেন, আপনি ম্যাকবেথ আজ থেকে প্রায় 400-500 বছর আগে লেখা, তো সেখানেও ম্যাকবেথ যখন ব্যাংককে খুন করবে, সে কিন্তু বিভিন্ন রকম কৌশলে তার সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন রকম অছিলায় ম্যাকবেথ জেনে নিয়েছিল যে ব্যাংকো ঠিক কোথা দিয়ে আসবে, কোন রুট ফলো করবে, কতক্ষণ সময় লাগবে, হ্যাঁ, তার সঙ্গে তার ছেলে ফ্লুয়েন্স থাকবে কি থাকবে না, এবং এই কথাগুলো সে বিভিন্ন মানে ডিরেক্ট কিন্তু জিজ্ঞেস করেনি তাকে। বিভিন্ন রকম কথা বলতে বলতে, হ্যাঁ তুমি তো এরকম ব্যাপার, এই করবে সেই করবে, আচ্ছা তাহলে তুমি কটার সময় আসবে, কথার ফাঁকে ছোট্ট করে একটা প্রশ্ন গুঁজে দিল। এবং ব্যাংকও ভাবতে যায় এটা তো আপাত নিরীহ একটা প্রশ্ন, তা আমার বন্ধু আমায় করতেই পারে। কিন্তু সে জানে না যে এই প্রশ্নের ফাঁকে কতটা একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এবং তার ফলে যেটা হলো যে আলটিমেটলি যখন ব্যাংকও সেই পথ দিয়ে আসলো, ম্যাকবেথ অলরেডি সেখানে দুজন মার্ডারার অ্যাপয়েন্ট করে রেখেছে, তারা সেই রকম ইনফরমেশন অনুযায়ী ব্যাংককে খুন করলো। মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ব্যাপারটা কিন্তু নতুন নয়। তখন ম্যাকবেথকে কতটা কষ্ট করে জোগাড় করতে হয়েছিল, তার কারণ তখন তার কাছে ওটাই ছিল একমাত্র টুল, ওটাই ছিল একমাত্র ওয়ে। আর আজকের দিনে কম্পিউটার আছে, আজকের দিনে এআই আছে, আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আছে, সেগুলো ইউজ করছে। সুতরাং আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আমি এই ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত নই যে এই অ্যাপটি পার্টিকুলারলি আপনার ডেটা চুরি করবে। ডেটা তো চুরি করবেই, এই অ্যাপটিতে আপনি আপনার ইনফরমেশন দিন বা না দিন, আপনার ডেটা সুরক্ষিত কিন্তু এখন আর অতটা নয়, সেটা আপনাকে সুরক্ষিত করতে হবে। বাট আমি যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে শুধুমাত্র
ডেটা সিকিউরিটির ব্যাপার নয়। এই যে ব্যাপারটা, এই যে লোকের এই ধরনের গেমগুলোতে, এই ধরনের অ্যাপগুলোতে পার্টিসিপেট করা, এটা কিন্তু আরও বেশি ডিপ রুটেড একটা 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 সামাজিক ব্যাধিকে প্রকট করে তোলে। আপনি খেয়াল করে দেখবেন যে এই একটা কি করছে, আপনাকে দেখতে সুন্দর করে দিচ্ছে। কীরকম সুন্দর? আপনি যেরকম নিজেকে দেখতে চান, আপনার মনের মধ্যে কোথাও একটা লেটেন্ট সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ডে একটা সুপ্ত বাসনা যে আমাকে এই রকম দেখতে হলে ভালো হতো, আমাকে ওই রকম দেখতে হলে ভালো হতো, বা আমি এই প্রফেশনে গেলে ভালো হতো। মানে বলা যেতে পারে যে মানুষের মনে যদি কোনো রকম অবদমিত ইচ্ছা থাকে, সেটা বিভিন্ন রকমভাবে ফুটে বেরোয়। এটা কিন্তু একটা ফুটে বেরোনোর মাধ্যম। এবং কিউরিয়াসলি এনাফ, হয়তো এই ব্যাপারটা অনেকটা বেশি জটিল হয়ে যাচ্ছে, বাট কিউরিয়াসলি এনাফ আমি কিন্তু আমার যত বন্ধুদের এই ধরনের ফটোগুলো আমি দেখলাম, আমি কিন্তু একটা ফটোও দেখলাম না যেখানে কেউ নিজেকে একজন আফ্রিকান ট্রাইব হিসেবে দেখতে চেয়েছে, বা কেউ নিজেকে দেখতে চেয়েছে এরকম হিসেবে যে সে একজন জারোয়া হলে কেমন দেখতে হতো, বা সে একজন আলাস্কান এস্কিমো টাইপের হলে কেমন দেখতে হতো, এরকম কিন্তু নয়। সবারই, বিশেষ করে মেয়েদের এবং অবশ্যই ছেলেদেরও, ট্রেন্ডটা হচ্ছে বেসিক্যালি একটা ইউরোপিয়ান বা আমেরিকান সাদা চামড়ার একটা সৌন্দর্য। যদি সাদা চামড়ার নাও হয়, সাদা চামড়া ছাড়াও আছে, সেখানেও হয় মহারাজা অথবা ইন্ডিয়ান নেভি বা আর্মি বা নাসার পাইলট, এইরকম মানে এমন কিছু জিনিস যার সঙ্গে খুব ডিপ রুটেডভাবে সৌন্দর্য বা সম্মানের একটা জায়গা জড়িয়ে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে পার্টিকুলার, যে আমাকে যেরকম দেখতে, আমি যে কাজটা করি, সেটা নিয়ে আমি সন্তুষ্ট নই। আমার জায়গাটা বেরিয়ে আসছে যে আমি যদি এই রকম হতে পারতাম তাহলে কেমন হতো, তাহলে আমি এইটা হতো। মানে বেসিক্যালি ইট ইজ মাই ফ্রাস্ট্রেশন দ্যাট ইজ স্পিকিং, নট মি। তো আমাদের মনের অবদমিত সুপ্ত বাসনাগুলো, না হতে পারার, কোনো কিছু না হতে পারার, কোনো রকম ভালো রকম দেখতে না হওয়ার যে বাসনাগুলো, সেটাই এর মাধ্যমে ফুটে বেরোচ্ছে। তো আপনি আমাকে বলতেই পারেন যে এটা কি খারাপ? আমার ইচ্ছা থাকতেই পারে আমি এটা হতে, মানে আমরা কি সবাই জীবনে যা চাই তাই কি হতে পারি না? আমরা ম্যাক্সিমাম লোকই আমরা পারি না। কতজন পারি না। প্রবলেমটা সেখানে নয়। পারি না এটা এক জিনিস, কিন্তু পারি না বলে এইরকমভাবে নিজের ফ্রাস্ট্রেশনটাকে পাবলিক করে দেওয়া, সেইটার মধ্যে একটা তফাৎ আছে। আমি পারি না, ঠিক আছে, আমি সেটা নিয়ে নিজে অন্য কিছু করি, আমি লোককে বলি, বা আমি যতটা সম্ভব সেই দিকে যাওয়ার সেটা চেষ্টা করি। বাট না, দিস ইজ বেসিক্যালি আ কুইকার অ্যান্ড ইজিয়ার ওয়ে টু রেসপন্ড টু মাই প্রবলেমস, অর টু লেট দ্য ওয়ার্ল্ড নো দ্যাট সি I would like to be this, I am suffering and so much and so on and so forth. এবং এটা শুধু এই অ্যাপ বলে নয়, আমাদের এই যে একটা সুন্দর হতে চাওয়ার বাসনা, এটাকে নিয়ে কিন্তু একটা ব্যবসা সব সময় চলে আসছে। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো রকম ফেয়ারনেস ক্রিম, মানে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা এখন নাম পাল্টে দিয়েছে, ফেয়ার কথাটাকে বাদ দিয়ে দিয়েছে এখানে, বা যে কোনো রকম শ্যাম্পু হোক বা যে কোনো রকম প্রসাধন সামগ্রী, তাদের অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে কি বলে যে এটা আপনাকে এই রকম দেখতে করবে, এটা আপনাকে ওই রকম দেখতে করবে, এটা আপনার স্কিনটাকে এরকম করবে, অ্যান্টি এজিং ক্রিম। আরে অ্যান্টি এজিং ক্রিম কেন মাখবেন আপনি? মানে অ্যান্টি এজিং ক্রিম মাখলে কি আপনার এজটাকে আপনি ধরে রাখতে পারবেন? ইউ উইল বি এজিং, অ্যাডমিট দ্যাট। এমন নয় যে আপনি বয়স্ক হলে আপনার সৌন্দর্য কমে যাবে, আপনার সৌন্দর্য চেঞ্জ হবে, অন্যরকমভাবে সুন্দর হবেন। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আপনি যত বেশি করবেন তত আপনার প্রোফাইলে এই জিনিসগুলো আসতেই থাকবে, সমস্ত কিছু হতে থাকবে। এবং এখনকার এই যে ব্যবসাটা, মানে আমি আরও বেশি কনসার্ন এই ডিপ ফেক ব্যাপারটা, যেটা যে আজকে আপনি এখানে ছবি দিলেন, পরের দিন আপনি হয়তো দেখলেন যে আপনার মতন করে আপনার ছবি দিয়ে কোনো একটা নিউড ছবি বা পর্ন ছবি বেরিয়ে গেল। এটা হতেই পারে।
কিন্তু ব্যাপারটা সেখানে নয়। মানে ধরুন যত লোক এই জিনিসটা করছে, সবারই কি এরকম হবে? সবাই কি মনোগ্রাফির শিকার হবে? সবারই কি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে? না, তা নয়। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আরো বেশি মাত্রায় রিস্কি, যেটা লোকে ভাবতেও পারছে না, যে আপনার অ্যাকাউন্ট নিয়ে, আপনার তথ্য নিয়ে বেসিক্যালি যেটা করছে, যেটা ফেসবুক করছে, যেটা ইনস্টাগ্রাম করেছে, মানে বেসিক্যালি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছুই এখন মেটার আন্ডারে, মার্ক জুকারবার্গ। বাট মানে সে একটা এই জিনিসটা নিয়ে বড় খেলা চালাচ্ছে, বা সবাই চালাচ্ছে, ইভেন গুগল, ইউটিউব, সবাই। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি ফেসবুক করেন, আগে কি হতো, ফেসবুকে আমাদের প্রোফাইলে যতজন বন্ধু আছে বা আমার যতজন ফলোয়ার্স আছে, আমি যাদেরকে ফলো করি, তাদের ফিড যখন শেষ হয়ে যেত, তারপরে আর কিছু থাকতো না। আমার মেয়ে একদিন, আমার অনেক ছোটবেলায়, একটা খুব ভালো প্রশ্ন করেছিল। আমি ফেসবুক স্ক্রল করছি, তো দেখতে দেখতে হঠাৎ করে জিজ্ঞেস করলো, বাবা ফেসবুকের শেষ কোথায়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফেসবুকের শেষ কোথায়? প্র্যাকটিক্যালি ফেসবুকের কোনো শেষ নেই, প্র্যাকটিক্যালি ইনস্টাগ্রামের কোনো শেষ নেই। আগে কিন্তু শেষ ছিল, এখন আর নেই। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি আপনার ওয়ালে যা দেখেন, সেটা কিন্তু আপনার শুধুমাত্র মানে আপনার বন্ধুদের ফিড নয়। আপনি যে ধরনের জিনিস পছন্দ করেন, সেই ধরনের জিনিস, আপনি যে ধরনের জিনিস অন্য কোনো জায়গায় সার্চ করেছেন, কিছু ভেবেছেন, কিছু করেছেন, সেই ধরনের জিনিসগুলো আপনার কাছে ফিড হতে থাকে। তার মানে কি, ও আপনাকে ট্র্যাক করছে, আপনার মাইন্ডটাকে রিড করছে, তার মেশিন লার্নিং, ডিপ লার্নিং এইগুলোকে কাজে লাগিয়ে সে আপনাকে ফিড করছে, যেটাকে আমরা হাইপার রিয়েলিটি বলতাম এক সময়, বা যেটাকে আপনার ডিজায়ারটাকে ও বেসিক্যালি কনস্ট্রাক্ট করছে। এবং আপনি কি ধরনের কমেন্ট করছেন, কোন অ্যাপে পার্টিসিপেট করছেন, সেখান থেকে আপনার পলিটিক্যাল ইডিওলজি, সেখান থেকে আপনার ইকোনমিক বায়াস, সেখান থেকে আপনার এভরিথিং, সেই সমস্ত জিনিসের কিন্তু একটা 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 মডেল তৈরি হচ্ছে। এবং সেই মডেলগুলো বিক্রি হচ্ছে কোথায়? পলিটিক্যাল লিডার্সদের কাছে, বিভিন্ন দেশে। তার ফলে, এবং তারা সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে, এই ডিপ ফেকগুলোকে কাজে লাগিয়ে আপনার নোট ছবি তৈরি বার করে দিল। এটা হয়তো মানে ইট ইজ দ্য টিপ অফ অ্যান আইসবার্গ। এতে আপনার খুব বেশি ক্ষতি হবে না, হয়তো আপনার একটু সম্মানহানি হবে, আপনি হয়তো সমাজে মুখ দেখাতে পারবেন না, বা অফকোর্স দিস উইল ইনকার গ্রেটার প্রবলেমস মেইনলি ফর উইমেন। কিন্তু আমি মানে ডোন্ট গেট মি রং, আমি এটাকে ভালো বলছি না, কিন্তু এর থেকেও খারাপ যে জিনিসটা হতে পারে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল লিডার্সরা এই ডিপ ফেককে কাজে লাগিয়ে, আপনার মুখকে কাজে লাগিয়ে, বা আপনার মতন অন্য কারোর মুখকে কাজে লাগিয়ে, র্যান্ডাম কারোর মুখ কাজে লাগিয়ে, সে হয়তো অন্য কোনো একটা ফেক নিউজ দিতে পারে। আজকে যদি আমি বলি যে অমিতাভ বচ্চন এটা বলেছে, তো অফকোর্স, বা নরেন্দ্র মোদী এটা বলেছেন, বা শাহরুখ খান এটা বলেছেন, তাহলে লোকে কিন্তু চট করে আচমকা মানতে চাইবে না, কারণ তারা হচ্ছেন সেলিব্রিটি। তারা যেটা বলবেন সেটা কিন্তু একটা তার ওয়েট থাকবে, সেটা বিভিন্ন নিউজ পেপারে আসবে বা এরকম থাকবে। আজকে যদি আমি র্যান্ডামলি বলি যে আচ্ছা এই তো এই এত লোক, ইনি বলেছেন XYZ, এনারা বলেছেন, এবং এনারা সাধারণ লোক। আপনি খেয়াল করে দেখবেন এখনকার দিনে অ্যাডগুলো, তাকে সেলিব্রিটিদেরকে দিয়ে অ্যাড দেওয়া হতো, এখনও দেওয়ানো হয়, কিন্তু সেই ট্রেন্ডটা এখন অনেক বেশি পাবলিক, যে এই তো এই গৃহবধূ এটা বলেছেন, মানে আমার আপনার মতোই লোক এই টুথপেস্টটা ইউজ করতে বলছে। তার মানে বিশ্বাসযোগ্যতাটা অনেক বেড়ে যাচ্ছে সেখানে, যে হ্যাঁ আমার মতন লোকই তো ইউজ করছে, উনি তো পয়সা পান তাই বলছেন, ইনি পয়সা পান না। বাট এইখান থেকে কিন্তু ডিফেক্টটাকে আপনাকে, বা এই ধরনের AI জিনিসটা আপনাকে আপনার জীবনে ক্ষতি করতে শুরু করেছে। তো যাই হোক, এর থেকে বাঁচার উপায় কি? মানে বাঁচা তো যাবে না, মানে আপনি চান বা না চান এই অ্যাপটাতে আপনি পার্টিসিপেট করুন বা না করুন, আপনার ছবি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় দিন বা না দিন, অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, আজকে কোনো কিছু সুরক্ষিত নয়। ব্যাপারটা হতে যেটা, যে আপনাকে সচেতন থাকতে হবে। আমার মনে হয় এটাই আলটিমেট ওয়ে। আজকের দিনে সচেতন থাকতে হবে। কিভাবে সচেতন থাকবেন? সচেতন থাকাটা হচ্ছে একটা ডিপ প্রসেস। ফেসবুকে কোনো কিছু দেখে আপনি
সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেওয়া উচিত। তার মানে এমন নয় যে ফেসবুকে যেটা বলছে সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে নয়, আবার সবকিছু সত্যিও নয়। সত্যি বা মিথ্যে এটা শুধুমাত্র ফেসবুকে আপনার পরিচিত লোকটি বলছে বলে, গুগলে আপনার পরিচিত লোকটি কেউ বলছে বলে আপনি বিশ্বাস করে নেবেন না। বিশেষ করে সেটা যদি কোনো ক্রিটিক্যাল কিছু হয়, মেন যেটা জিনিস, আপনি ফ্যাক্ট চেকিং করুন। ফ্যাক্ট চেকিং ইজ আ লং প্রসেস। বিভিন্ন জায়গাতে ক্রস ভেরিফিকেশন করুন, শুধুমাত্র ইন্টারনেটে নয়, আপনি বই থেকে, যদি কোনো বিষয়ে আপনার মনে হয় যে না এই জিনিসটা এরকম হতে পারে বা নাও হতে পারে, কোনো জিনিস নিয়ে যদি আপনার মনে সামান্যতম সন্দেহ হয় এখনকার দিনে, প্লিজ ট্রাই টু cross verify it. Please do not believe it at once. Please do not believe it because somebody special, somebody whom you know very well has said that. No. হতেই পারে যে তিনি সেটা বলছেন না, বা তিনি বললেও ভুল বলছেন, বা তিনি না বলে তার মুখ দিয়ে এটাকে বলানো হচ্ছে অন্য কারোর দ্বারা। সো প্লিজ it is my appeal as a very common user of internet and a very common inhabitant of this earth, যে প্লিজ সচেতন থাকুন, ফ্যাক্ট চেকিং করুন। ইন্টারনেট, আমরা ছোটবেলায় রচনা লিখতাম না যে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, লম্বা রচনা লিখে তার লাস্টে গিয়ে আমরা ডিপ্লোম্যাটিক ভাবে শেষ করতাম যে আসলে বিজ্ঞান আশীর্বাদও নয়, অভিশাপও নয়, বিজ্ঞান তো আসবেই। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা ডিপেন্ড করছে বিজ্ঞানকে কে ইউজ করছে তার উপরে। মানে অ্যাটম বম অভিশাপ, নিউক্লিয়ার পাওয়ার সেটা আশীর্বাদ, সেটাকে কাজে লাগিয়ে কত কিছুই তো করা হচ্ছে। সুতরাং আজকে এআই আসবেই, এটাকে আপনি চাইলেও ঠেকাতে পারবেন না। এআই ইজ নট ব্যাড, নাইদার ইট ইজ গুড। আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে ঠিক জিনিসটা ইউজ করতে হবে। থ্যাংক ইউ। Always be in the know.